যুক্তরাষ্ট্রের একটা মিসাইল আর ইরানের একটা মিসাইলের মধ্যে মৌলিক মানে খরচের দিক থেকে মৌলিক পার্থক্য আছে। ইরানের মিসাইলে অত খরচ না যতটা না যুক্তরাষ্ট্রে, তো খরচের দিক থেকেও একটা ঝামেলায় পড়ে যাবে একটা সময়। তো আমার কথা হচ্ছে যে যদি যুদ্ধটা টানতে থাকে বড় আকারই বছরের পর বছর, তাহলে তো আমেরিকার লস না হওয়ার কোনো কারণেই। মনে হয় যে আমেরিকার অর্থনীতির মধ্যে যেটা অনেকেই বুঝতে চেষ্টা করছে না, যে তার কিন্তু এই ধরনের ছোটখাটো যুদ্ধ দরকার হবেই। এই ধরনের যুদ্ধটাই তার লাভ। কারণ হচ্ছে যে তার অর্থনৈতিক কাঠামোটাই হলো ওই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপরেই নির্ভর করে, যেখানে প্রচুর মানুষ কাজ করে এবং এর সাথে আবার বিশ্ববিদ্যালয় জড়িত, এর সাথে মিডিয়া জড়িত, এর সাথে বিভিন্ন ক্ষেত্র জড়িত, এবং তারা তো আনএমপ্লয়েড হয়ে যাবে যদি না অল্টারনেটিভ না পায়। কিন্তু রাতারাতি একটা অর্থনীতি অন্য কাঠামো তৈরি করা কিন্তু সহজ না। অনেকেই ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প তাই করতে চাচ্ছে এবং তার জন্য এত ভোট টোট পেয়েছিল এবং ভেবেছিল যে সে বলেছে যে না আমি হলো শান্তির প্রেসিডেন্ট ইত্যাদি বলেছে। কিন্তু একটা সময় এসে দেখলো যে না, পারলো না। তারও এই মিলিটারি কোম্পানি যুদ্ধ চালিয়ে যেতে পারত। কারণ সব দেশেই যে স্টেবিলিটি চায় এটা কিন্তু ঠিক না। কিছু কিছু দেশ আছে যারা ইনস্টেবিলিটি চায়, বিশেষ করে যারা অস্ত্র বানায় বা অস্ত্র বিক্রি করে।